গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, এখন বাজে 8:41। দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার ফ্রেন্ডের অফিস ছুটি। মেবি কোনো একটা পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা হবে হয়তো, আমি জানি না ঠিকঠাক। তো ওই কারণে ওর অফিস আজকে ছুটি, আর মেয়েকেও ওই ঘরে পড়াচ্ছে। আজকে আমার পড়ানো থেকে একদম ছুটি। তো ওই ঘরে পড়াচ্ছে। আর সকালে উঠে জানো তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কালকে রাতের বাসন ছিল সেটা মাজা, আর খাওয়াও হয়ে গেছে। আজকে সকালে বানিয়েছিলাম ডালিয়া, ডালিয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা দুজনে ওই ঘরে পড়ছে, আর আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো, বিছানাটা এখনও একটু হাটকে আছে, তো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর তো আমার বিছানা পরিষ্কার করা তো কমপ্লিট হয়ে গেছে, সোফা গোছানো হয়ে গেছে। এবার বেরোবো ঘর থেকে, দেখবো ওরা কি করছে ওই ঘরে। পড়ছে ঈশান আর দুষ্টুমি করছে, চলো গিয়ে দেখবো। তার আগে জামাগুলো ভেজাতে দেবো, যেগুলো দুপুরবেলা কাচবো স্নান করার সময়। তো চলো ওই ঘরে যাই, পরে দেখা হবে কেমন তোমাদের সাথে। এই যে দেখো, পড়াশোনা না করে ড্রয়িং করছিল। তুই ড্রয়িং করছিলিস? বাপি বলছিল। বাপি বলছিল মানে? এইটুখানি বললো ড্রয়িং করে তারপর বাংলা করবি। তাই তুই এটা এঁকেছিস, তাই তো? চলো পরে আসছি। ঠিক আছে আমার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে আমি একটু মিহিদানা খাচ্ছিলাম। মিহিদানা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে দুটো বক্স ছিল, আমি খুলে দেখিনি ওর মধ্যে কি ছিল। তো কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও অফিস থেকে এসে হাফ মিহিদানা খেয়ে নিয়েছে। আর আজকে যখন দেখলাম ওর মধ্যে মিহিদানা ছিল, তো ওই জন্য বললাম যে তুমি পুরোটাই খেয়ে নিতে পারতে, এইটুকুনি কেন রেখেছো। তো বললো তোমার জন্য আবার আজকের আমি নিয়ে আসবো। আমি লাড্ডু খাই না, কিন্তু মিহিদানা ভালোবাসি। আর এখন 10:45 বাজে, ওরা দুজনে বাজারে গেছে, এলে তারপর রান্না হবে। চলো একটু রান্নাঘরে যাব, জল খাবো আর সবজিগুলো কেটে রাখবো। চলো যাই, গিয়ে একটু জল খাই আর সবজিগুলো কেটে রাখবো, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চলো। আর এই যে দেখো, বুটটা ভিজিয়ে দিয়েছি, আজকে সন্ধেবেলা ঘুগনি বানাবো, ওই কারণে এখন ভিজিয়ে দিয়েছি। জানি না ভিজবে কিনা, যদি ভেজে তাহলে রাত্রে ঘুগনি বানাবো, কারণ আছে পূর্ণিমা। আর এই তো গ্যাস পুরো পরিষ্কার ক্লিন করা আছে। আর এই লাউটা হাফ ছিল না, এটা বের করে রেখেছি, যদি ছোট চিংড়ি আনে তাহলে লাউটা দিয়ে বানাবো। আর এই তো এর মধ্যে লাড্ডু আছে, মিহিদানাটা আমি খেয়ে নিয়েছি। এই যে দেখো, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, জানি না কি রান্না করব, কিন্তু কেটে রেখেছি। যদি মাছ আনে, নোনা মাছ আনবে বলেছে, ওই জন্য আলুটা ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। আলু ছাড়া তো ওর চলবে না। আর এই যে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এই যে দেখো লাউটা, আগের দিন লাউ কাটাটা দেখাতে পারিনি, আজকে দেখো কত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। দেখো অনেক ঝুড়ো ঝুড়ো করিনি, এর থেকে আমি আর বেশি পারি না। তো চলো এগুলো সব ধুয়ে রেখে দিই, রান্নার সময় দেখা হবে কেমন। চলো। এই যে দেখো বাজার থেকে চলে এসছে ও, আর কি কি নিয়ে এসছে, এই যে আম নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, কী যেন ওটা মাছ। আর এই মাছটার জন্য না আমি প্রচণ্ড রেগে গেছিলাম, যে কারণে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো মানে বোঝো তোমরা, আগের দিনের মাছ এখনও শেষ হয়নি, আবার এত বড় একটা মাছ নিয়ে এসছে, ভালো লাগে বলো? আর এই যে কাঁকড়া নিয়ে এসছে, এটার মধ্যে কাঁকড়া ছিল। আর ওই যে প্রেশারের ঢাকনাটা তোমাদেরকে বলেছিলাম না, গার্ডারটা খুলে গেছে, তো ওই গার্ডারটা লাগিয়ে নিয়ে এসছে। আর এই যে লাউ নিয়ে এসছে, লাল শাক নিয়ে এসছে, থোড় নিয়ে এসছে, এগুলো আমি খেতে ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে মাছটা নিয়ে এসছে না, এটার জন্য আমি প্রচণ্ড রেগে গেছিলাম।
তো মাছটা অনেক বড় ছিল, আমার কাটতে অনেক অসুবিধা হচ্ছিল, তো অনেক হেল্প করে দিয়েছে। আমি তো চামচ দিয়ে আঁশগুলোকে ছাড়িয়েছি আর ও মাঝখান থেকে মানে অর্ধেক করে দিয়েছিল। তো চলো রান্না বান্নার দিকে যাই। এই যে দেখো, এটা আগের দিনের মাছ, নুন হলুদ মেশানো ছিল। এটা আজকে রান্না করব, আর লাউ দিয়ে কাঁকড়া রান্না করব। আর এই মাছটা আজকে নিয়ে এসছে, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মেশাবো, একদম জলটা ঝরে যাবে। তারপরে কি, আর এই যে কাঁকড়াও কেটে নিয়েছি, ভালো করে মানে জলটা ঝরে যাবে, তারপর লবণ, হলুদ, লঙ্কা মিশিয়ে কন্টেনারে করে আমি ফ্রিজের মধ্যে ভরে দেবো। তো এই তো দেখো, মাছ ভাজা বসিয়েও দিয়েছি। এটা আগের দিনের মাছ। আগের দিনের মাছ সবগুলো তাও করিনি, এই দুটো মাথা আর 3টে দাগা করেছি, এখনও 2 পিস আছে। তো রাগ হবে না বলো। আর এই যে কাঁকড়াটা, তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে, মানে বাকি আছে, ঝোলটা একদম পুরো শুকিয়ে যাবে। আমি অল্প অল্প করে ফুটেজ নিয়েছি। আর তোমাদেরকে এই কথাগুলো আমি দিতে পারতাম, কিন্তু এত আওয়াজ হচ্ছে আমাদের নিচে ফার্স্ট ফ্লোরে কোনো কাজ হচ্ছে হয়তো, আওয়াজে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, খট খট করে আওয়াজ হচ্ছে। আর হাজব্যান্ড পাশের ঘরে গান শুনছিল, তো গান বাজছিল, ওই কারণে কোনো মানে আর কি আমি দিইনি, এগুলো মিউট করে দিয়েছি। তো আমার মাছের ঝাল তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কী যেন এটা, লাউ দিয়ে কাঁকড়া বসিয়েও দিয়েছি। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরে, ধনে সব কিছু দিয়েছি, সব কিছু মশলা। ও বললো যে কাঁকড়া দিয়ে লাউ খাবে, আমি আগে কোনো দিন খাইনি, জানি না কেমন হবে। আমি ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করে নিয়ে আমি একটু বেরোবো আজকে, শপিংয়ে যাব, কিছু জিনিস কেনার আছে। তো এই তো দেখো, কাঁকড়া দিয়ে আলু দিয়ে বানিয়েছি, এটা মাম্মার জন্য, কারণ ও লাউ তো খায় না। আর এই যে এটা মাছের তেল, আলু, টমেটো, একটু আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি মাছের তেলটা। আর এই যে মাছের ঝাল, আগের দিনের মাছের ঝাল বানিয়েছি। আর আজকে যে মাছটা নিয়ে এসেছে সেটা ভাজাও করেছি একটা, ওর জন্য, সেটা আর ফুটেজ নেওয়া হয়নি। তো এই তো আমি রেডি হয়ে গেছি, এখন সন্ধে 7:30 বাজে, রেডি হয়ে গেছি, বেরোবো। ওই যে বললাম তোমাদেরকে, একটু শপিং করতে যাব, মাম্মার জন্য কিছু সোয়েটার কিনতে হবে, যদি ভালো পাই তো তারপরে গিয়ে কিনবো। ভালো পাই মানে যদি পছন্দ হয়, ওর তো অনেক রকমের আছে, আমি একটু মানে অন্যরকম খুঁজছি আর কি, যদি পাই তো নেব, আর যদি না পাই তো নেব না। আর এই তো আমরা বেরিয়ে গেছি। আর কলকাতার রাস্তায় এত গাড়ি মানে চলাচল করে, তোমরা জানো হয়তো সবাই, ওই কারণে আমার মানে ভিডিও করা হয়নি, একটু একটু ফুটেজ নিয়েছি আর কি। এই তো দেখো আমরা চলেও এসেছি। তো এখানে ভিডিও করতে বারণ করছিল, ওই কারণে মানে ভালো করে ভিডিও করা হয়নি। আমি একটু একটু দাঁড়িয়ে, যেখানে যেখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ফুটেজ নিয়েছি আর কি। তো এই তো নিচের এখানে আমাদের কাউন্টার, আর আমি ওপরে যাব মামার জন্য দেখতে। তো এই তো ওপরে যাচ্ছি, মাম্মা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওর জিনিস কিনতে। তো ও তো যায় শুধু মানে খেলনা কেনার জন্য, কোথায় ওর কালার পেন্সিল আছে, কোথায় ওর কালার বক্স আছে, সেগুলো নেওয়ার জন্য। তো এই তো মাম্মার এখানে দেখছিলাম যে কি নেব, তো আমার সেরকম কিছু, এই রকম প্যান্ট ওর ছিল, ওই পিঙ্ক কালারের আগের বারে এসে নিয়ে গেছিলাম, মানে 2-3 সপ্তাহ হবে হয়তো, 3 সপ্তাহ, হ্যাঁ এইরকম হবে। তো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই কালো সোয়েটারটা, এটা আমার জন্য দেখছিলাম ট্রায়াল দিয়ে কেমন লাগছিল। আমার তো ভালো লাগছিল, দেখো তোমরা, তোমাদেরকে ভালো লাগছে কি না। এটা এস সাইজ, বুঝলে তো। তো এটাই নিয়েছি আমি শেষমেশ, আমার খুব পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা তো আমি বাড়ির থেকে পরে গেছি, এটাও আমি ফোনে দেখছিলাম যে কেমন লাগছে, লাইট ছিল না অনেক, ওই কারণে এটা একটু ফুটেজ নিয়েছি যে কেমন লাগছে। তো আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এই যে বেরিয়েও গেছি। আর এই যে এইটা কিনেছে, মানে এত জিনিস দেখে শেষমেশও এটা কিনেছে। একটা সোয়েটার পছন্দ হয়েছিল, মাম্মা একটু পরাতে দেয়নি আমাকে, এমন মানে মেয়ে, মানে ওর কোনো জিনিস দরকার নেই যদি কালারের কোনো জিনিস পায়।
ঠিক আছে। তো এই তো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আর ও ঈশার আমি মেনলি গেছিলাম কার্পেট কিনতে, মানে ওই যে শীতের সময় যেগুলো হয় না খাটের পায়ের কাছে বিছিয়ে রাখে উল উল টাইপের, তো ওটা কিনতে গেছিলাম, কিন্তু ভালো ছিল না। আগের বারে গেছিলাম তখন ভালো ছিল, ভেবেছিলাম যে এখন গিয়ে নেব, কিন্তু এখন ছিল না ভালো, তো এই কারণে আর নেওয়া হয়নি। তো আমরা আসার পথে দেখো স্টেশনে গেছিলাম, এই যে এটিএম থেকে ঈশার বাপি টাকা তুলছে আর আমি এই যে দাঁড়িয়ে আছি। ও আমাদের বাড়ির পাশের এটিএমে প্রথমে গেছিলাম, ওখানে কোনো টাকা ছিল না, ওই কারণে আবার স্টেশনের কাছে গেছি, ওখানের এটিএম থেকে ও টাকা তুললো আর আমরা বাড়িতেও চলে এসেছি। আর এই যে দেখো এসে পেঁয়াজি বানাচ্ছি, মাম্মা বলছে যে মা পেঁয়াজি খাবো, বাইরের খাবার যতটা মানে কম খাওয়ানো যায় সেটার আমি চেষ্টা করি, তো ওই জন্য আমি বাড়িতে বানিয়ে দিয়েছি ওকে পেঁয়াজি। আর এই যে দেখো আমাদের রাতের খাবার, ঘুগনিও বানিয়েছি, এই যে ঘুগনি মুড়ি আর পেঁয়াজি এটা আমার হাজব্যান্ডের, ও খাবে, আর আমি এই যে ঘুগনি দিয়ে মুড়ি এটা আমার, কারণ আমি তেলের জিনিস খাই না। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ঈশার বাপি ওই ঘরে গিয়ে ওর কাজ করছে, মানে পড়ছে আর কি। আর এই যে দেখো এই টাওয়ালটা কিনেছি, কি কি আনলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি বসে গেছি। এই টাওয়ালটা কিনেছি, এটা মাম্মার মানে ওই স্কুটিতে করে নিয়ে যায় না কানে টানে জড়ানোর জন্য। আর তোমরা তো দেখতেই পেলে এই সোয়েটারটা কিনেছি। দেখো আমি মানে যেটা পছন্দ হয় না সেটা আমার, যে জিনিসটা আমার পছন্দ হয় সেটা আমার ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট সামনে থেকে বেশ খুব সুন্দরই লাগছিল। হাজব্যান্ড বলছিল যে খুব ভালো লাগছে, আমি নিতে চাইছিলাম না, কারণ এটা 1299 টাকা দাম জানো তো, আমি ওই কারণে বলছিলাম যে না নেবো না আমার এত জিনিস আছে, তো ওই জোর করে বলছে যে না। আর একটা 3 পিসও পছন্দ করেছিল, আমি নিইনি, কারণ আমি 3 পিস পরতে ভালোবাসি না। আর এই যে এই পাপোশগুলো কিনেছিলাম আর মাম্মার জন্য এই কালার। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে, কেমন, টাটা।